আনন্দবাজার পত্রিকায় ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল একটি লেখা, ৩ সময়ের ৩ নারী চরিত্র। জীবনানন্দ দাশের বনলতা সেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের নীরা, রবীন্দ্রনাথ ঠাকুরের লাবণ্য। লেখাটা খুব মনোগ্রাহী লাগে, তাই নিজের ভাবনা সামনে রাখলাম। ভালো লাগলে পুরো ভিডিওটা শুনে জানিও কেমন লাগলো। আমার ভাবনা হলো ৩টি নাম, ৩ রকম প্রেম, ৩ রকম নারী, ৩ রকম আলো। আমার মনে হয় কবির কাছে বনলতা সেন শুধু প্রেমিকা নন, তিনি এক দীর্ঘ ভ্রমণের শেষে পাওয়া নিঃশব্দ শান্তি। তিনি এক প্রতীক ভালোবাসার, আশ্রয়ের, আর অন্ধকার পেরিয়ে আলো খুঁজে পাওয়ার। আধুনিক নগর জীবনের ভেতরেই নীরা যেন হাঁটেন নিজের স্বতন্ত্র ছন্দে, ভালোবাসেন তবু নিজের সীমানা ভাঙতে দেন না কাউকে। তার প্রেমে আকর্ষণ আছে, দূরত্ব আছে, আগুন আছে, কিন্তু সবচেয়ে বেশি আছে আত্মসম্মান। তিনি পাশে থাকেন, তবে নিজের শর্তে। পরিণত, গভীর, সংযত এক ভালোবাসার নাম লাবণ্য। সত্যিকারের ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, কখনো কখনো দূরত্ব তারই অংশ। লাবণ্য সেই দূরত্বকে ভয় পান না, বরং তিনি জানেন স্মৃতির ভেতর যে প্রেম বেঁচে থাকে তা অনেক সময় বাস্তবের চেয়েও গভীর। আমার কাছে বনলতা শান্তি, নীরা স্বাধীনতা, লাবণ্য পরিণত প্রজ্ঞা। তিনজন মিলে যেন প্রেমের ৩টি ঋতু, আশ্রয়, আকাঙ্ক্ষা আর উপলব্ধি। আর আমরা হয়তো কখনো বনলতা খুঁজি, কখনো নীরাকে ভালোবাসি, আবার কখনো লাবণ্যের মতো সিদ্ধান্ত নিতে শিখি।